আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি কলমি শাকের নতুন একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি যেমন সহজ আর খেতেও ভীষণ টেস্টি, একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ ডালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা অল্প দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। পানিটা অল্প দিবেন এই কারণে যাতে করে লাস্ট পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু পানিটা অবশিষ্ট না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর এগুলো কিন্তু একদম গলেও যায়নি, আবার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এর মধ্যে আমরা শাক এবং ডাল দুটোই রান্না করব। এখন এই তেলটা গরম হয়ে গেলে 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ কালো জিরাও ব্যবহার করেছি। এখন এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে এরকম একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া আলু। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ব্যবহার করেছি, আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি। এইবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। যেহেতু আমরা ডালে হলুদ ব্যবহার করেছি, তাই হলুদটা বুঝে ব্যবহার করতে হবে। শাক রান্নার ক্ষেত্রে যদি বেশি হলুদ ব্যবহার করেন তাহলে শাকটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমাদের এগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই আলুগুলোকে সেদ্ধ করতে হবে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ যখন রান্না করবেন মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই তো দেখুন কিছুক্ষণ পর আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদের আলুগুলো যদি সেদ্ধ না হয় তাহলে অল্প একটু পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন, নয়তো কিন্তু পরে শাক দেওয়ার পরে আলুগুলো আর সেদ্ধ হবে না, কারণ শাক সেদ্ধ হতে সময় লাগে না। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শাক। কলমি শাকগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে মিশিয়ে তারপরে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি 1 আঁটি পরিমাণ শাক ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এর থেকে কম আঁচে শাক রান্না করলে শাকগুলো লাল হয়ে যাবে, আবার বেশি আঁচেও শাক রান্না করলে লাল হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে শাকগুলোকে রান্না করার পর নেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, আর এখন শাকগুলো হয়ে গিয়েছে। দেখুন আমি 2-1টা আলু এভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। যখন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বোঝা যাবে, তখন দিয়ে দিচ্ছি ডাল। আমরা যে ডালটা রান্না করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডালের সাথে খুব ভালো করে শাকগুলো মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, একদম শুকিয়ে ফেলা যাবে না। ডাল কিন্তু পরে একদম শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো এই রকম একটু মাখা মাখা রেখে তারপর এগুলোকে নামিয়ে নিতে হবে।
এই তো দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ডাল দিয়ে কলমি শাকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।